আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জাদু করে নাই? কথা কয় না কা? আল্লাহর নবীকেও জাদু করছে। অত সহজ মনে করিয়েন না। আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ ওর অত্যাচারে, ওর আচরণে, এই ওর বিভিন্ন জুলুমে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে যে ওই লোকটা কুত্তার চেয়েও খারাপ। করে আছে। আবার এক শ্রেণী মানুষ দেখবেন তাদের আচরণ এত ভালো, তাদের ব্যবহার এত ভালো, মানুষ এক পর্যায়ে তাদের ব্যবহারে খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আচ্ছা বলেন, যার ব্যাপারে বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর হাত কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। এই যারে বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর পাও কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো, কোন অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? তাহলে কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে? বলেন বলেন, কোন জায়গায় যেন একটু? সেই পার্থক্য হলো কলবের পার্থক্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পার্থক্য? এই বাজান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। কি শর্ত? যার কলব পরিচ্ছন্ন হবে, যার কলব সুস্থ হবে, যার কলব ভালো হবে, সেই একমাত্র আমার বেহেশতে জায়গা পাবে। আর যার কলব পরিচ্ছন্ন হবে না, যার কলব রোগাগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওর জন্য হসপিটাল রাখলাম আমি জাহান্নাম। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, এই কলব পরিষ্কার না কইরা যদি কেউ আল্লাহর দরবারে হাজিরা দেন, বেহেশতে যাইতে পারবে? তাহলে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যায় না? কি জোরে কর না? হয় কি হয় না? এখন কলব পরিষ্কার করবেন কেমনে? কলবের রোগটা কি এইটা বোঝা লাগবে। এটা কি? এটা কি লাগবে? বাজার আপনার জ্বর হইয়া জিহ্বা নষ্ট হয়ে গেছে, যত ভালো খাদ্য আপনার সামনে নিয়ে আসা হোক না কেন, ওই খাদ্য কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। মুখের ভিতরে দেবে, বলবে কি খাদ্য নিয়ে আসছো? তিতা। কি? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এটা কি খাদ্যের দোষ না তোমার জিহ্বার দোষ? যদি তুমি ঘাউরমি কইরা বলো আমার জিহ্বা ভালো আছে, খাদ্য নষ্ট হয়ে গেছে, তখন তোমার কপালটা পড়ছে। কপালটা। আর যখন সবাই বলতেছে এ আল্লাহর বান্দা খাদ্য কিন্তু ভালো আছে, রোগ হইয়া নষ্ট হয়ে গেছে, তুমি এখনো কেন বসে আছো? যাও, তাড়াতাড়ি যাও, হসপিটালে ভর্তি হও, ডাক্তারের পরামর্শ নাও, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়া শুরু করো। কি জোরে বলেন কথা ঠিক কিনা? যার কপাল ভালো সে কিন্তু বাজান ডাক্তারের কাছে যাইয়া পরামর্শ নেবে, আর যার কপাল খারাপ সে কিন্তু পরামর্শ নেবে না। ও কিন্তু রোগ আক্রান্ত হইয়া হার্টে অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা। কথা ঠিক নেবে? ঠিক ঠিক বাজান। তোমার আমার কলব স্বচ্ছ ভালো আছে কিনা কিভাবে বুঝবা? এক শ্রেণী আমার বাজানরা যখন আজানের শব্দ শোনে তখন সেই আল্লাহর বান্দা বান্দি পাগল হইয়া যায়, কিভাবে তাড়াতাড়ি ওযু কইরা প্রস্তুত নিয়া মসজিদের ভিতরে দৌড়াইবে। এই জোরে বলেন কথা ঠিক কিনা? যখন লাগে ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই আল্লাহর বান্দা বান্দি বাজান দেখ এই ঠান্ডার মধ্যে ল্যাপ তোষক মুড়া দিয়া ঘুমায়, যখন শোনে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, সে কম্বল ফালাইয়া লাফ দিয়া উঠা ঠান্ডা পানিতে ওযু কইরা পাগলের মতো উঠা মসজিদের দিকে দৌড়ায়, যাই আল্লাহর সামনে আল্লাহু আকবার বইলা আল্লাহর সামনে দাঁড় হইয়া যায়। যখন কথা ঠিক না বে ঠিক? যে আল্লাহর বান্দা বান্দি বাজান কলব ভালো,
আমার মাওলার যখন নাম শোনে তার কাছে এমন মধুর লাগে। বাজার ইব্রাহিম নবী সালাতু ওয়াস সালাম একদিন খানা খাইতেছে, ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাইয়া বাদশাহী পাইয়া এত কিছু ক্ষমতাবান হইয়া তোমাকে মনে হয় ভুলে গেছে, তোমার মোহাব্বত কমে গেছে, একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও একটু পরীক্ষা কইরা দেখো। বাজান ফেরেশতারা মুসাফিরের সূরাতে, আল্লাহু আকবার, কি সূরাতে? মুসাফিরের সূরাতে বাড়ির দরজায় আইসা করুণ সুরে ডাক দেয় আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খায়, যখন তিনি শুনলেন আল্লাহু কারীম, বাজান পাগলের মতো হয়ে গেছে। আমার মাশউক মাওলার নাম কে উল্লেখ করলো, কে আমার মাশউক মাওলার নাম নিল। ভাত খানা পাশে রাখা পাগলের মতো দৌড় মারলো, দৌড় দিয়া বাড়ির দরজায় দেখে মুসাফির রাস্তার পথিক। বলে ভাই তুমি আমার মাশউক মাওলার নাম আলোচনা উল্লেখ করছিলা, তুমি আমার মাশউকের নাম নিয়ে তুমি ডাক দিছিলা, তুমি আর একবার একটু আমার মাশউক মাওলার নাম শোনাও। পথিক বলতেছে হুজুর আমি একবার বলছি, আর একবার যদি আপনার মাশউক মালিকের নাম শোনাই আপনার বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? বলে আমার হাজার হাজার দুম্বা সব তোমাকে আমি দান করিয়া দিলাম, একবার একটু শোনাও। আবার মুসাফির করুণ সুরে ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। বাজান মাশউক মাওলার নাম যতবার শোনে ততই তার কাছে মধুর মতো লাগতে আছে। বাজান আপনি যাকে মোহাব্বত করেন তার কথা যতবার বার তোমার সামনে আলোচনা করা হয় তোমার কাছে ততই ভালো লাগে। ঠিক আল্লাহ তো দাবি করছে না ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন সব জিনিসের চেয়ে আমি মালিককে বেশি মোহাব্বত করে। বলে হুজুর মুসাফির আর একবার আমার মাশউক মাওলার নামে একটু শোনাও। হুজুর বিনিময় কি দেবেন? বলে আমার হাজার হাজার উট সব তোমাকে আমি দান কইরা দিলাম। আবার ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। যত বলে ততই তার কাছে আরো মজা মজা লাগে, কারণ মোহাব্বতি লোকের নাম অন্যের মুখে শুনতে আরো ভালো লাগে। বাজার এখন বলতে বলতে তার সব মাল সম্পদ দেওয়া হয়ে গেল। আবার একটু শোনাও এর বিনিময় কি দেবেন? আমার তো আর কিছু নাই, আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি আমি ইব্রাহিম যতদিন বাইচা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। তবু তুমি একটু আমার মাশউক মাওলার নাম শোনা। তখন ফেরেশতা বলতেছে হুজুর আমি কোন রাস্তার ফকির মুসাফির না, আমি মাওলার ফেরেশতা ছিলাম আপনার কাছে পরীক্ষার জন্য। শোনেন শোনেন আপনার মাশউক মাওলার নাম যত মনে চায় শোনেন। বাজান তখন আল্লাহর নাম মন মতো শুনাইল। বাজান বাজান যার কলব স্বচ্ছ তার মালিকের নাম শুনতে মজা লাগে। জোরে বলে কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তোমার কলব ভালো না মন্দ তুমি কেমনে বুঝবা? এক শ্রেণী মানুষ ওর কাছে ঢোল বাদ্য গানের আওয়াজ ভালো লাগে। আর একটু আসতে কন এই আছে, জোরে কন আছে, জোরে কন আছে। তার কাছে আজানের শব্দ বিশ্বাস শব্দের মতো মনে হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তার কাছে আল্লাহর নাম শুনলে বিরক্ত লাগে। তখন বুঝতে হবে বাজান এটা কিন্তু নামাজের দোষ না, আল্লাহর নামের দোষ না, আজানের দোষ না, তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। তোমার কলব কি হয়েছে? এর মুখ খুলে বলেন কলব কি হয়েছে?
এখন এই কলব নষ্ট অবস্থায় তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আমার মাওলার বেহেশতে যাওয়া যাবে? হ্যাঁ, বেহেশতে যাওয়া যাবে? আবার জোরে কাজ যাবে? এখন বাজান তোমার কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, তোমার কাছে আজানের শব্দ ভালো লাগে না, এটা কিন্তু আজানের দোষ না, নামাজের দোষ না, এটা কিন্তু তোমার কলবের দোষ। এখন এই কলবের ভিতরে রোগ আইসা গেছে, এখন কলবের চিকিৎসা করা লাগবে কি লাগবে না? সবাই কোন নাই? কলবের চিকিৎসা লাগবে, লাগবে, লাগবে। এখন এই কলবের চিকিৎসার জন্য MBBS FRCS ডাক্তার, তাদের কাছে যাইবেন না? হ্যাঁ, তারা কলবের চিকিৎসা করতে পারবে? এই কলবের চিকিৎসককে, কলবের চিকিৎসক হলো হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কি কথা কয় না দেখি? এখন এই আল্লাহ খাস বান্দাদের কাছে, হক্কানি আলেমদের কাছে যাওয়ার পরে আপনার অবস্থা দেখার পরে বলবে, বাজান তুমি এইটা করো, এইটা কইরো না। কথা কয় না? তুমি এইভাবে চলো, এইভাবে চইলো না। যারা আল্লাহর খাস বান্দাদের হুকুম ঠিক মতো মানতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা আপনি বইলা দেন, যেই আমল করার মাধ্যমে আমি নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবো। তাহলে বোঝা গেল সাহাবীর আগেই সে ঈমানদার ছিল, ঈমান আনছিল। কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ সহ বিভিন্ন আমলের কথা বাতাইলেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি যেইভাবে আমাকে বলছেন আমি হুবহু এইভাবেই পালন করব, একটু বাড়াবো না, একটু কমাবো না। যখন এই কথা বললে আল্লাহর বান্দারা না করলো, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করিয়া বললেন তাকে দেইখা না। আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব কি? হ্যাঁ, আর বেয়াদব মাহরুমে গাশত আজ ফাজলাহ, আর যে নাকি বেয়াদব হয়, কথা মানে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কথা ঠিক? এখন আবার কথা কইয়েন, এক শ্রেণী কিন্তু বর্তমানে ফতুয়া দেহ না, আমরা দেবো কি? এখন তারিখে মধ্যে আরো ফতুয়া দেওয়া শুরু করছে। নামাজ নাই, রোজা নাই, খারাই ঘেরাইয়ে মতে, তারাও এখন ফতুয়া দেয়। কি আমি ভুল বলছি? হ্যাঁ, ঠিক মতো আলিফ উচ্চারণ করতে পারে না, ঠিক মতো সূরা ফাতিহাটা সহিভাবে তেলাওয়াত করতে পারে না, এরাও এখন ফতুয়া দেওয়া শুরু করছে। আছে না নাই? কে আপনারা বাংলাদেশে আধুনিক যুগে বুঝি টের পান না? ট্রাক্টর পান না? কি ট্রাক্টর পান না? গেছে পাইছেন না? হ্যাঁ, এখন ফতুয়া দেওয়া শুরু করছে। ফতুয়া মানে মতামত, মতামত দেবে কোরআন এবং হাদিসের সঙ্গে না মিললে মেলা লাগবে না, না তোমার নিজের মতামত। হ্যাঁ, ফতোয়া মানে রায় প্রদান করা। আপনি রায় দেবেন কোরআন এবং হাদিসের বাইরে না কোরআন এবং হাদিস অনুযায়ী? হ্যাঁ, মেলা লাগবে না? না লাগবে না? বর্তমানে একদল ভাই এসে ফতোয়া দেয়। আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আছে। আমার আব্বাজান দাদাজান বাজান চ্যালেঞ্জ করে বলতেন, বাজান তোমাদের সঙ্গে কোনো ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, তোমরা কিছুদিন ঠিক মতো ঔষধ পালন করে দেখো, দেখবা তোমার আমার আগে নামাজ ভালো লাগতো না, এখন আজান দিলে আল্লাহর ফজল করবে, নামাজ পড়ার জন্য পাগল হইয়া যায়। আগে রোজা ভালো লাগতো না, এখন জীবন গেলেও রোজা ছাড়তে পারে না। আগে মিথ্যা কথায় অভ্যস্ত, এখন আল্লাহর ফজলে জীবন গেলেও মিথ্যা কথা বের হয় না। আগে বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত ছিল, এখন আল্লাহর ফজল করমে জুলুমের কাছেও যায় না। আপনাদের এলাকায় 2-1 জন নাই? এই 1-2 জন
হাজার হাজার। কথা বলেন না? আর বাজানদেরকে বলবো, যদি আল্লাহর কুতুব চরমোনাইর এই তরিকার এই প্রেসক্রিপশন আপনার কাছে ভালো না লাগে, বাজান যে কোনো একজন হক্কানি আলেম, একজন হক্কানি পীর বুজুর্গ, একখানি বাজান সহি তরিকার উপরে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে রাস্তা যারা বাতাইবে, আমাদের উদ্দেশ্য হইল কলবের রোগ সাইরা, চোখে পানি নিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা, তারপর কলবকে স্বচ্ছ কইরা মাওলার দরবারে হাজির হওয়া। কি জোরে বলার কথা ঠিক কিনা? কলবের রোগের ভিতরে উল্লেখযোগ্য একটা রোগের নাম বলে হিংসা। হিংসা কাকে বলে? পরে উন্নতি দিকে সহ্য করতে না পারা, পরে উন্নতি দিকে সহ্য করতে না পারা, এইটার নাম কি? হিংসা। আর একটা রোগের নাম হলো তাকাব্বুরি। তাকাব্বুরি হলো সমস্ত এই রোগের মূলের ভিতরে মাথার রোগ হলো তাকাব্বুরি। মানে আমি ভালো, আমি বড়, আমি অমুকের সে ভালো, আমি অমুকের সে বড়। কথা ঠিক কিনা? একটা রোগের নাম হইল হুব্বে যা হুব্বে মাল। মালের মহব্বত, সম্মানের মহব্বত আছে, পদের মহব্বত আছে। কথা কন না কা? এই রোগগুলো অন্তর থেকে দূর করা লাগবে। কেমনে দূর করতে হইবে? এইয়া যখন নাকি হক্কানে তরিকে আল্লাহর কুতুবদের কাছে যাবেন, তখন দেখবেন আল্লাহর ফজল করমে আপনাকে ঔষধ কোরআন এবং হাদিস অনুযায়ী বাতাইয়ে দেবে। আপনি পালন করলেই আল্লাহর ফজলে দেখবেন দিনের দিন আপনার দিল আল্লাহর ফজলে স্বচ্ছ হইতে থাকবে। এর হাজার হাজার প্রমাণ বাংলাদেশ তাম দুনিয়ার ভিতরে আছে না নাই? আছে, আছে। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে কোরআন এবং হাদিসের সঙ্গে মেলে বা না মেলে, তারপরেও সেই পথ সেই মত ছাড়তে পারে না। যেরকম আছে না? শুনছিলাম এক বেদাতি, মানে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, কোরআন এবং হাদিসের সঙ্গে তার কার্যক্রম কোনো মিল নাই, কিন্তু তারপরেও সেখানে দৌড়াদৌড়ি করে বলে, বাজান আপনাদের পীর নামাজ, বাবা যে নামাজ পড়ে না, পর্দা যে নাই, সুন্নাত যে নাই, আপনি তারপর পিছনে দৌড়ান কা? বলে থুন ফালাইয়া, বাবার কথা যদি জাহান্নামে যাওয়া লাগে যাব। জোরে চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। এই ব্যাপারটা কেমন বুঝলেন? ব্যাপারটা তো সহজ মনে করিয়েন না। জাহান্নামে যাওয়া লাগলে যাইবে, ব্যাপারটা তাহলে বোঝা গেল যে তার স্বাভাবিক সেন্স নাই, তার স্বাভাবিক ব্রেনটা নাই, তাকে জাদুর মাধ্যমে ব্রেনকে বিভিন্ন কায়দায় উল্টেই ফুলটেই ফেলাইছে। আর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। যখন তুমি দেখবা, এই মিয়া আপনার চোখের ডাক্তার, চোখের রোগ হইছে, আপনি কি চোখের ডাক্তারের কাছে যাইবেন না পেটের বিশেষজ্ঞের কাছে যাইবেন? আপনার পেটের রোগ হইছে, পেট বিশেষজ্ঞের কাছে যাইবেন না চোখ বিশেষজ্ঞের কাছে যাইবেন? হ্যাঁ, আচ্ছা আপনি বেহেশতে যাইবেন, জাহান্নামের পথ কোনটা, বেহেশতের রাস্তা কোনটা, এটা কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশত এবং জাহান্নামের রাস্তা আছে? আচ্ছা, এই সম্পর্কে ডাক্তার কারা? হক্কানি ওলামায়ে কেরাম না বিভিন্ন কায়দায় ইংরেজি ফরণ্যারা? কথা কয় না? হ্যাঁ, যারা নাকি বিভিন্ন ইংরেজি ফরিয়ে টরিয়ে বিভিন্ন মাঝে মধ্যে একটু ভতুয়া দেয়, বিভিন্ন কায়দা কায়দায় আপনাকে জান্নাতে নিয়ে যাই চায়, তাইলে রুগীও মরবে, হেডাও মরবে। কি কথা কন না কা? বুঝা পাবারাই তুই অত সহজ না বাজা, ব্যাপার কিন্তু বড় কঠিন, অত সহজ। আপনি যাইতে হবে কোরআন এবং হাদিস বুঝুন না, বিশেষজ্ঞর কাছে যাইতে হবে। তারপরে আপনি যদি না যান, তারপরে যদি সেই বাবাদের কাছে যান, সেই মুরব্বীদের কাছে যাইয়া কোরআন এবং হাদিসের সঙ্গে সাহাবায়ে কেরামদের সঙ্গে মিলুক বা না মিলুক, তারপরে আপনি দৌড়দৌড়ি করতেছেন, তাহলে বুঝতে হবে আপনার জেহেন ঠিক নাই, তাহলে জাদুর মাধ্যমে আপনার জেহেনকে পরিবর্তন ঘটেই বলাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে নাই? কথা কয় না কা? আল্লাহর নবীকেও জাদু করছে, অত সহজ মনে করিয়েন না। আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোনো দলাদলি বুঝি না। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন,
এ দুনিয়ার মানুষ শোনো, আমি ফজলুল করিম দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার পরে ফুলের মালা একটার পর একটা গাইথা তোমরা যদি আমার কবরকে ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর তোমরা যদি জুতার মালা একটার পর একটা গাইথা আমার কবর যদি তোমরা আমাকে ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান বলতেন আমি দল দিয়া কি করব, আমি টাকা দিয়া কি করব, আমি সম্পদ দিয়া কি করব, আমি বিভিন্ন অমুক টমুক সমুক দিয়া কি করব, আমি পীরগির দিয়া কি করব। কারণ কবরের প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে, আমার কবরের প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে। খোদা না খাস্তা কবরে যদি প্রশ্নের উত্তর আমি ঠিক মতো দিতে না পারি, আল্লাহর হাবিব বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতরা, কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহর হাবিব বলছেন ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহর হাবিব বলছেন ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবর মধ্যে মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরের মধ্যে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা, 99 তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কিয়ামত পর্যন্ত ওই নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। ওই সাপ কেমন বিষধর হবে, যদি জমিনের দিকে মুখ কইরা ফুঁক দিত, এই জমিনের ভিতরে গাছপালা মাথা জাগাতে পারতো না। বাজার অনেকে বলতে পারেন হুজুর এই সাপে এত বিষ কিভাবে হয়? বর্তমান আধুনিক যুগে বোঝাতে বড় সহজ রে বাজান, কারণ বর্তমানে অ্যাটম বোম তৈরি করছে, আনুপানবিক বোমা তৈরি করছে, যেটাকে পারমাণবিক বোমা বলা হয়। এতটুকু ছোট একটা বস্তু যদি কোনো এলাকায় ছাইরা দেয়, ওর ক্রিয়ায় সমস্ত এলাকার গাছপালা মানুষ সব মইরা ছাপিয়া যায়। এতটুকু ম্যাটেরিয়ালসের মধ্যে, এতটুকু পদার্থের ভিতরে যদি আমার মাওলা এত ক্ষমতা রাখতে পারে, আমার মাওলা সেই সাপের ভিতরে এত কেন বিষ দিতে পারবে না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজান, এরপরেও যদি মন না বুঝেন বাজান রে, দৈরানো কবরে যদি কিছু নাও হয়, তুমিও বাইচা গেলাম আমিও বাইচা গেলাম, কিন্তু বাজান যদি কবরে হইয়া বসে, তাহলে তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? আল্লাহ, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি ঠগ বাজার, ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা যদি একবার কেউ খোদার কাছ তা কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। ও মুসাফির বাল্যগাঠুরি বহুদূরে ঠিকানা, আল ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা।
বাজান আসলে তোমার আমার চিন্তাও নেই, এর জন্য চেষ্টাও নাই। ওদিকে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন বাজান, আমার আব্বাজানের মুখে শুনছিলাম আমার দাদাজানের কথা। আমার দাদাজান ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা দাঁড়িয়ে ভিজা ভিজা পানি ভরে আর করুণ সুরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার বাউলারে, ওরে আমার মাশউক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবর, হে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে একটু মনকে বেজরে মন। আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, সম্মানের গরমে ধরাকে সরা জ্ঞান মনে করো না, কিন্তু যেদিন তোমাকে কবরে রাখবে হারে নাফরমান দেখবে আস্তে আস্তে বাঁশের ছাউনি শুরু হয়ে গেছে, বাজান হোগলা পাতা দিয়া ঢাকা শুরু হয়ে গেছে, বরফ দিয়া ডাইকে মাটির উপরে মাটি মাটি, বাজার আস্তে আস্তে কবর অন্ধকার হয়ে আসতে আসে। এখন ডানের দিকে তাকাইয়া দেখে কিছু দেখা যায় না, ডানে দেখে মাটি, বামে দেখে মাটি, উপরেতে বাঁশের ছানি, নিচের দিকে তাকাইয়া দেখে মাটির বিছানা, আরে উপরে দেখে মাটি, নিচে মাটির বিছানা। আরে এখন দিক বিদিক না পাই আমার মালিককে ডাকতে থাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক উত্তাদে বড় নেমু খারাম, আমার সমস্ত নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা ছিলি, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছো, আমার দেওয়া নেমাত কান দিয়া শুনছো, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বড় ডিগ্রি অর্জন করছো, আমার দেওয়া নেমাত দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইছো, আমার দেওয়া নেমাত সূর্যের আলো ভোগ করছো, আমার দেওয়া নেমাত নদীর ভিতর থেকে মাছ উড়ে পাক কইরা খাইছো, আমার দেওয়া নেমাত ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক কইরা খাইছো, আমার দেওয়া নেমাত সব ভোগ কইরা আমার হুকুম মানু নাই। আরে যেরকম দুনিয়ায় তুই আমাকে ভুইলা গেছিলি, আরে দুনিয়ায় বসে তুই আমাকে ডাকো নাই, আর এখন কবরে শত শত বছর আমাকে ডাকবি, আমি একবারও তোর ডাকে সাড়া দিব ওলা। ও কবরের মাটি এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিলে অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ে আমার মালিককে বলছো? আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবো? 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ মুসলমান যারা ঈমান আছো বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে
শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসে তোমার নাই। বাজান মালিকের কাছে গুনার কথা মনে করিয়া দুই চোখের পানি ছাইরা মাওলার দরবারে গুনার কথা মনে করিয়া মাপ চাও আর বলো, মালিক তোমার খাস বান্দা পর্দালে মা বোনরা খাস বান্দি না বানায়া কবরে নিও না। আল্লাহুম্মা আমিন।